আপনারা যদি দেশকে বাঁচাতে চান, দেশের জনগণকে বাঁচাতে চান এবং নিজের পরিবারকে বাঁচাতে চান, তাহলে আপনাদেরকে বলবো এখনই অতি দ্রুত আন্দোলনে নামতে হবে এবং দেশ বাঁচাতে হলে, পরিবার বাঁচাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বাংলাদেশে শেখ হাসিনাকে লাগবে, শেখ হাসিনাকে আনতে হবে। কারণ আমি আপনাকে বলি, কেন আপনার পরিবার বাঁচাতে হলে, দেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে লাগবে। আজকে আপনি দেখেন, দেশ যদি না বাঁচে তাহলে আপনার পরিবারও কিন্তু বাঁচবে না। আজকে বাংলাদেশে বিদ্যুতের যে একটি অবস্থা হয়েছিল, আপনি একবার চিন্তা করে দেখেন, দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশে সরকার প্রধান ছিলেন, তখন বাংলাদেশে 100% বিদ্যুতায়ন ছিল। প্রত্যেকটি গড়ে গড়ে মানুষের, সবার ঘরে ঘরে বিদ্যুৎ ছিল। এই গরমের মধ্যে মানুষ বিদ্যুৎ ব্যবহার করে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পেরেছিল। মেল, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শহর, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু সচল ছিল। আজকে কি হয়েছে? আজকে বিদ্যুৎ না থাকার ফলে যে সমস্যাগুলো হচ্ছে, আপনাদেরকে বলি, প্রথমত বলি, আমি এই কারণে বললাম যে আপনার পরিবার বাঁচাতে হলেও আপনাকে শেখ হাসিনাকে লাগবে। কারণ আমি ব্যক্তিগতভাবে বলি, আজকে আমার পরিবার, আজকে বিদ্যুৎ না থাকাতে আমার পরিবারের 2 জন সদস্য আজকে হসপিটালে। একজন হাই প্রেসারে, মা বিদ্যুৎ না থাকার কারণে গরমে হাই প্রেসার হয়ে, গরমের কারণে অসুস্থ হয়ে এখন হসপিটালে যাচ্ছে। বোন হসপিটালে, ডায়রিয়া হয়ে হসপিটালে। এই রকম পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে। তো আমার বোন, আমার মা যদি এই গরমের কারণে, এই বিদ্যুৎ না থাকার কারণে সাফার করে হসপিটালে থাকে, তাও কি প্রাইভেট হসপিটাল আছে। অনেকের তো প্রাইভেট হসপিটালে তাদের পরিবারের সদস্যদেরকে চিকিৎসা করানোর সক্ষমতা নাই। তারা কি করবে? তাদের পরিবার কিরকম সাফার করবে? আপনি একবার চিন্তা করে দেখুন। তাই আমি বলি, বাংলাদেশের পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই জন্য অবশ্যই আমাদের শেখ হাসিনার মতো একজন লিডার লাগবে। তারপর আপনি দেখেন, পাম্পগুলোতে দেখেন দীর্ঘ লাইন, মানুষ গাড়ি চালাতে পারছে না, মোটরসাইকেল চালাতে পারছে না, দীর্ঘ লাইন গাড়িতে, মানুষ কর্মস্থলে যেতে পারছে না। এইভাবে কি হবে? আস্তে আস্তে একটা রাষ্ট্র, স্টেট কলাপস করবে, ধ্বংস হয়ে যাবে। এর ফলে যদি তেল না থাকে, আপনি যদি কাজে না যাইতে পারেন, আপনার ফ্যাক্টরি চালাতে না পারেন, আপনি কোন দল করেন, কোন মতের, কোন পথের, সেটা কিন্তু ব্যাপার না। আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনার নিজের পরিবার সাফার করবে, আপনার পরিবার সাফার করবে। তাই এই দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল করতে হলে, আপনার পরিবারকে বাঁচাতে হলে, আপনাকে বাঁচাতে হলে অবশ্যই একজন শেখ হাসিনা লাগবে। আপনি দেখেন রাস্তাঘাটের অবস্থা, দেখেন আজকে যেই রাস্তাঘাটগুলো ছিল শেখ হাসিনার আমলে, কত সুন্দর সুন্দর রাস্তাঘাট করেছে, আজকে সেই রাস্তাঘাটগুলো মেরামত পর্যন্ত করতে পারতেছে না। তো রাস্তাঘাট যদি মেরামত করতে না পারে, রাস্তাঘাটের অবস্থা যদি খারাপ হয়, বেহালদশা হয়, তা আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কোন দল করেন সেটা বড় কথা নাই, আপনার পরিবার আপনি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, কষ্ট ভোগ করতে হবে আপনাকে। তাই আপনার দলমত বড় কথা না, বড় কথা হচ্ছে এই দেশ বাঁচাতে হলে, আপনার পরিবার বাঁচাতে হলে আপনার অবশ্যই শেখ হাসিনার মতো একজন লিডারশিপ লাগবে, শেখ হাসিনাকে লাগবে। হামের টিকা নাই, টিকা না থাকলে টিকা দিবে কোথা থেকে? হামের টিকা কিনতে পারতেছে না, হামের টিকা নাই, না থাকলে কি হবে? আপনার পরিবার, আপনি কোন দলকে সমর্থন করেন, কোন দলের মানুষ, সেটি তো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার পরিবার সাফার করবে। কিন্তু এই সরকার, এরা হচ্ছে বিদ্যুৎ, তেল, হামের টিকা, দেশ, রাস্তাঘাট, এগুলো নিয়ে ব্যস্ত নাই। ওরা ব্যস্ত হচ্ছে আওয়ামী লীগ নিধন করতে হবে কিভাবে, লুটপাট করতে কিভাবে। দেশটা একটা লুটপাটের মহোৎসব চলছে, আওয়ামী লীগ নিধনের মহোৎসব চলছে। তাই প্রিয় দেশবাসী, আপনাদের কাছে, সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আজকে আমার পরিবার সাফার করছে, আপনার পরিবার নিশ্চয়ই সাফার করছে, আপনার আত্মীয় স্বজন সাফার করছে। তাই সকলে আসুন, কোনো দলমত নাই। আমি মনে করি শেখ হাসিনা এখন কোনো দলের নেতা না, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের মানুষের নেতা। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আবার একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করি। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, আপনি রক্ষা পাবেন, আপনার পরিবার রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা অচিরেই